ছুটির কথা শুনে এবার হসপিটালে এসেই ছুটির আসল পরিচয় প্রকাশ্যে আনলো সাবিত্রী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে চলেছি প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তো চলো আর দেরি না করে বিস্তারিত জেনে আসি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। ছুটি যখনই নিজের জীবনের ঝুঁকি নিয়েই ওই নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই গহনাটা উদ্ধার করার জন্য, ঠিক সেই মুহূর্তে সবাই অবাক হয়ে যায়। এভাবে যে একটা মেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই শুধুমাত্র সামান্য একটু গহনার জন্য এভাবে ঝাঁপিয়ে পড়বে, এটা কেউই ভাবতে পারেনি। ঠিক সেই মুহূর্তে অভি বলছে, আমার মন বলছে যে ছুটি আসলে সাঁতার জানে না, তাই যেভাবেই হোক ছুটিকে আমায় বাঁচাতেই হবে। আর অপরদিকে দেখা যায় এই সমস্ত কিছু দেখে খুবই খুশি হয়ে যায় ঝুমকি, আর তখনই বলছে আজকেই তোর শেষ দিন। আমি জানি তুই সাঁতার জানিস না, আর তার জন্য তো আমি এটা এখানে ফেলেছি। এখন তুই কিভাবে নিজেকে উদ্ধার করে আনিস সেটা এবার আমি দেখবো। আর এই সমস্ত ভাবার মাঝখানে দেখতে পায় যে অভি ঝাঁপিয়ে পড়েছে ওই নদীতে, এবং ঠিক সেখান থেকেই ছুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু বারবার করে ছুটির জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও কোনোভাবেই ছুটির জ্ঞান ফেরতে পারে না। তারপরেই হসপিটালে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই সাবিত্রীকে ফোন করে সমস্ত কিছু খুলে বলে, এতে করে সাবিত্রী খুবই ক্ষিপ্ত হয়ে যায়। আর ঠিক তখনই তৎক্ষণাৎ চলে আসার তখনই বলে যে এই সমস্ত কি করে হলো। ঠিক তখনই অভি বলে দেয় সমস্ত কিছু। আর এতে করেই ক্ষিপ্ত হয়ে বলছে, আপনারা কিরকম মানুষ যে একটা মেয়েকে এরকম অত্যাচার করছেন, আপনারা ওকে বাড়ির বউ হিসেবে মেনে নেবেন না ভালো কথা, কিন্তু এমন একটা কাজ দিয়েছেন যার জন্য ওর নিজের জীবনটা ঝুঁকিতে রয়েছে। এটা কি আপনারা একবারও ভেবে দেখলেন না যে ওর যদি আজকে কিছু হয়ে যায় তার দায় কে নেবে? ঠিক সেই মুহূর্তে দেখা যায় হিরণময় সেখানে এসে হাজির হয়। ঠিক তখনই হিরণময়কে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় ওই সাবিত্রী। ঠিক ওই হিরণময়কে দেখে তখন বলছে, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনি এভাবে একটা মেয়েকে একা ছেড়ে দিতে পারেন কিভাবে? আপনি নিজের মেয়ের কি কোনো খোঁজ খবর নেবেন না? এতে করে সকলে তখন অবাক হয়ে যায়। এই সাবিত্রী আসলে কি বলছে কেউ কিছুই বুঝতে পারেন। ঠিক সেই মুহূর্তে বলছে, কি সমস্ত বলছেন আপনি? আমি আমার মেয়ের খোঁজ খবর নেই না মানে? আমার মেয়ে তো এখানে রয়েছে। এই বলে তখন ঝুমকিকে দেখিয়ে দেয়। ঠিক তখন বলছে, না, ও আপনার মেয়ে নয়, এই ছুটি হলো আপনার সেই হারিয়ে যাওয়া পরী। আর এই বলে তখন ওই ছবিটা দেখিয়ে দেয়, বলছে এখানে সমস্ত প্রমাণ রয়েছে। আর এতে করে সকলেই অবাক হয়ে যায়, কেউ ভাবতেও পারছে না যে আসলে ছুটি হলো পরী। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ছুটির কথা শুনে যেন হসপিটালে চলে আসে সাবিত্রী, এবং সেখানে এসে ছুটির আসল পরিচয় যেন এবার প্রকাশ্যে আনে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।